السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الذي هدانا لهذا ما كنا لنهتدي لولا أن هدانا الله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما. وقال رسول الله صلى الله عليه وسلم: طوبى لمن وجد في صحيفته استغفارا كثيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله মহান মাবুদ রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে আলিশানে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় পাপ পঙ্কিলতাময় পরিবেশ থেকে হেফাজত করে সেই পড়ন্ত বেলার থেকে নিয়ে গভীর রাত পর্যন্ত ঠান্ডার মধ্যে পারকুশলি চরপাড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত এলাকাবাসীর উদ্যোগে আজকের এই মাহফিলে উপস্থিত হওয়ার সুযোগ আর তৌফিক দান করলেন। এজন্য শুকরিয়া আদায় করে পড়েনি আলহামদুলিল্লাহ। আমি শুকরিয়া জানাচ্ছি আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি হযরত উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, আমার পরম শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, প্রাণ প্রিয় যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট কিশোর কচি কাচারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমি সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। সাথে সাথে সেই মহান সুমহান মালিকের দরবারে কালিমাতু শুকুর আদায় করতেছি। এজন্য আল্লাহ পাক চাইলে আমাদেরকে কোনো একটা নাফরমানের মজলিসে বসায় রাখতে পারতেন। কি বলেন, পারতেন কি না? এ সাআদত বাজুরে বাজুর নিস্ত
এ সাদত বাজুরে বাজর নিস্ত তাকে বখশাদ খুদায়ে বখশান্দা। নূরের এই জলসাগুলিতে আমরা আমাদের পায়ের শক্তি বলে হেঁটে আসতে পারি নাই। সুন্দর চেহারা, সুন্দর স্বাস্থ্য, উচ্চ শিক্ষিত উচ্চ বংশের মানুষ হইলেই শুধু দিনে মাহফিল আর মজমার মধ্যে আসা যায় না। আল্লাহ যাকে মেহেরবানি করছেন, যার উপরে দয়ার অনুগ্রহ করছেন, তাকে দয়া করে মেহেরবানি করে এই জান্নাতের বাগিচার ভিতরে আসবার আর বসবার তৌফিক দান করে দিয়েছেন। আমার ভাইরা, কারোর জন্য আজকের এই মাহফিলটা কি জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে না? কি বলেন? পারে কি পারে না? হয়ে যেতে পারে। কারোর জন্য আজকের জীবনের শেষ রাত হয়ে যেতে পারে না? কত মানুষ বাড়ির থেকে বের হয়ে যায় আর বাড়ি ফিরে আসতে পারে না। কত মানুষ ঘুমায় যায় আর ঘুম ভাঙ্গে না। কারোর জন্য জীবনের শেষ রাত হয়ে যেতে পারে। এই জন্য মহান মালিক, মহান পরওয়ারদিগারে আলম এই ঠান্ডার মধ্যে ভালোবেসে দয়া করে মায়া করে আমাদের জন্য চতুর্দিক দিয়ে রহমতি বরকতি ফেরেশতা বেষ্টনী করে রেখেছেন। মাহফিলের শেষ পর্যন্ত এখানে থেকে আখেরি মোনাজাত করে খাঁটি তওবা করে যখন আমরা বের হয়ে যাব, আল্লাহ পাক বলে দিবেন, ও ফেরেশতারা, আমার বান্দাদের জিন্দেগির সব গুনাহগুলিকে মাফ করে দিলাম। আল্লাহ বলেন, যারা একবার জান্নাতের বাগিচার মধ্যে ঢুকে যায়, খালিদিনা ফিহা আবাদা, আল্লাহ বলেন যারা একবার জান্নাতের মধ্যে প্রবেশ করে, আমি আল্লাহ দ্বিতীয়বার কখনোই তাদেরকে জান্নাত থেকে আর বের করে জাহান্নামের ভিতরে দেই না। আমরা কোথায় বসে আছি বলেন? জান্নাতের বাগিচার মধ্যে। সন্দেহ আছে কারো? কোনো সন্দেহ নেই। নবীজি বলছেন, যেখানে কোরআনে কারীমের আলোচনা হয়, আল্লাহর বড়ত্বের বর্ণনা হয়, যেখানে তিলাওয়াত হয়, জিকির আজগার হয়, চার চতুর্পাশ দিয়ে ফেরেশতারা একজনের কাঁধের উপরে আরেকজনের কাঁধের উপরে আরেকজন, এভাবে ভর করতে করতে আরশে আজিম পর্যন্ত তারা চলে যায়। আর রহমতের সাকিনা বরকত চতুর্দিক দিয়ে ঢেকে রাখে তাদেরকে। এই জান্নাতের বাগিচার ভিতরে আমরা বসতে পারলাম, এই তৌফিক আর সুযোগ আল্লাহ পাক আমাদেরকে দিলেন। এতে কি আপনারা খুশি না বেজার? কি বলেন? বেশি না কম? আলহামদুলিল্লাহ। সন্ধ্যাবেলায় যখন সূর্য ডুবে গেছে, ওই সময় আমাদের কাছে দুইটা পরোয়ানা আসছে। এক নম্বর হলো রাতের পরোয়ানা। রাত আমাদের কাছে, আজকের রাতটা জীবনের প্রথম রাত। এই রাতটা কি আমাদের জীবনে আর আসছে? কি বলেন? খুব খেয়াল করে শুনবেন। অল্প সময় কথা বলে আপনাদেরকে নিয়ে দোয়া করে চলে যাব ইনশাআল্লাহ। আজকের এই রাতটা, যেই রাতের মধ্যে আমরা এখন প্রবেশ করলাম, এই রাতটা কি আমাদের জীবনে আর আসছিল? কি বলেন? আজকে জানুয়ারি মাসের কয় তারিখ? 30 তারিখ। আগামীকাল 31 তারিখ হয়ে যাবে। দিন পরিবর্তন হবে, তারিখ পরিবর্তন হবে। যখন সূর্য ডুবে গেছে, রাত শুরু হয়ে গেছে, রাতের মধ্যে আমরা প্রবেশ করেছি। এই রাত ডাক দিয়ে দিয়ে আমাকে, আপনাকে, প্রত্যেকটা নর নারী পুরুষ মহিলাকে ডাক দিয়ে বলে দিছে, ও আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, আমি কিন্তু আজ তোমার কাছে, তোমার জীবনের শেষ রাত, আমারও জীবনের শেষ রাত। আমি সকাল পর্যন্ত তোমার সাথে থাকব।
আমি তোমার আজকে রাতের সমস্ত কর্মকাণ্ডের গাওয়াহি আর সাক্ষী থাকব। কি কি কাজ তুমি আমার মধ্যে করো সেইটার সাক্ষী আমি থাকব। তোমার যা কিছু মনে যায় আমার মধ্যে ভালো কাজও করতে পারো, খারাপ কাজও করতে পারো। যদি ভালো কাজ করে রাখতে পারো, কিয়ামতের কঠিন আদালতে আমি যেন তোমার পক্ষ থেকে আল্লাহর দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালো সাক্ষী দিতে পারি। ঠিক আরেকজন পরোয়ানা নিয়ে হাজির হয়ে যায়, সে হলো ফেরেশতা কিরামান কাতিবিন। প্রতিটা সকালবেলায় দুজন করে ফেরেশতা আসে, তারা সন্ধ্যা পর্যন্ত ডিউটিতে নিয়োজিত থাকে। আবার সন্ধ্যাবেলায় তারা বিদায় নিয়ে চলে যায়। সন্ধ্যাবেলায় দুজন আসে, সকাল পর্যন্ত থাকে। এই ফেরেশতাদের শিফট চেঞ্জ হইতে থাকে প্রতি মুহূর্ত, সকাল আর বিকাল। ফেরেশতা রাতের বেলা এসে, সন্ধ্যাবেলা এসে আপনাকে আমাকে এলান করে ঘোষণা দিয়ে দিল, আল্লাহর বান্দা, আজকে সারাটা রাত আমরা তোমার আমল নামাগুলি লিপিবদ্ধ করব। তোমার যা মনে চায় সেই কাজ তুমি করতে পারো, কিন্তু যদি ভালো কাজ করো কিয়ামতের ময়দানে তোমার ব্যাপারে ভালো সাক্ষ্য যেন আমি দিতে পারি। এই জন্য আমাদের এই দাবি মুহূর্তগুলো বরফের মতো গলে গলে শেষ হয়ে যাচ্ছে। সুম্মা লিতাকুনু শুয়ুখা। আল্লাহ বলেন, বান্দারে, তুমি কি তোমার চেহারার দিকে তাকিয়ে একটু আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো না? কত সুন্দর কুকড়া কুকড়া চুল তোমার মাথায় ছিল, টানা টানা বুড়োগুলি ছিল, কত স্মার্ট হ্যান্ডসাম তুমি ছিলে। তোমার মাথার চুল, মুখের দাড়িগুলি কে সাদা করে দিল? তোমার চোখের দৃষ্টি শক্তি কে কেড়ে নিল? এমন শক্তি আর এমন বাহাদুর তুমি ছিলে, 10, 20, 50 জন লোক তোমার সামনে দাঁড়াইতেও পারতো না। আর এখন তুমি এক গ্লাস পানি হাতে করে ঠিক পর্যন্ত মুখের কাছেও পর্যন্ত নিতে পারো না। হাত কাঁপতে থাকে, মাজা বেঁকা হয়ে গেছে, পয়সা কড়িও কাছে নেই, মাথা কাঁপতে থাকে। বাথরুমে গেলে লুঙ্গি আর প্যান্ট আর পায়জামা একা একাও পরতে পারে না, আর একজনকে সুন্দর করে পরাই দিতে হয়। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ বলেন, সুম্মা লিতাকুনু শুয়ুখা। যতই বীর বিক্রম, যতই বাহাদুর হইতে চাও না কেন, যতই জওয়ানির দাপট তুমি করো না কেন, বান্দা, তোমাকে তো আমি বার্ধক্যের মধ্যে নিয়েই ছাড়বো। তোমাকে তো দুর্বল আর কমজোর আমি করেই ফেলবো। যদি পারো তোমরা কেউ বুড়া হবে না, বার্ধক্যে যাবে না, এরকম চ্যালেঞ্জ কি আছো আমার সামনে করো। পারবে কি কেউ করতে? কি বলেন? কারণ শক্তি আর সাধ্য নেই। এই জন্য আমার ভাইরা, মুরব্বিয়ানে কেরাম, মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের বুঝ দান করছেন, মাহফিলে আসার তৌফিক দিলেন। কোরআনী মজমার মধ্যে ফেরেশতারা আজকে রাতটা আমাদের জন্য তাদের ডায়েরির মধ্যে ভালো কিছু লিখতে পারবে। কি বলেন, পারবে না? যে অমুক গ্রামের অমুক, অমুকের ছেলে অমুক, অমুক জায়গায় কোরআনের দর্স, কোরআনের তাফসীর, কোরআনের মাহফিল হইতেছিল, সেখানে বসে বসে তারা দ্বীনী নসিহাতগুলি শুনছে, রাসূল কারীমের সুন্নাতের উপরে আমল করবে এই ওয়াদার অঙ্গীকার করছে। এই মাহফিল থেকে যখন বের হয়ে চলে যাবে, আল্লাহ বলেন, আমি তাকে এরকম মাসুম আর নিষ্পাপ করে দিব। ওয়ালাদাতুহু উম্মুহু, তার মা সর্বপ্রথম যেদিন তাকে ভূমিষ্ঠ করছে ওই দিন সে যেরকম মাসুম ছিল। এই দরবার থেকে খাঁটি তওবা করে আখিরি মোনাজাত করে যখন আমরা বের হয়ে চলে যাব, আল্লাহ এরকম বেগুনা মাসুম আমাদেরকে করে দিবেন। আমি দীর্ঘ আলোচনা করব না। সেই সন্ধ্যাবেলা থেকে নিয়ে আপনারা
প্রায় রাত 10:30 বাজে, অনেক আলোচনা শুনছেন। আর কোরআন ও হাদিসের ভিতরে কোনো নতুন আলোচনাও নাই যে আমি নতুন কিছু কথা আপনাদেরকে শোনাবো, কারণ কোরআন সেই 1400 বছর আগে নবীজির উপরে নাজিলকৃত। এটা কি পুরাতন না নতুন, কি বলেন? পুরাতন না? হাদিসে নববীও সেই রসুল করিমের জবান থেকে নিঃসৃত বাণীগুলি সাহাবায়ে কেরামের কাছ থেকে আস্তে 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 আমাদের কাছ পর্যন্ত আসছে। বিধায় হাদিসও কোনো নতুন নাই, কোরআনও কোনো নতুন বিষয় না, হাদিসও কোনো নতুন বিষয় না। তো অনেকটা এমন হয় যে আমরা যেটা শুনি নাই সেইটা আমাদের কাছে নতুন মনে হয়, কিন্তু আসলে কোরআন হাদিসের মধ্যে নতুন কোনো বিষয় নেই, সব নাজিলকৃত। বিদায় হজের দিন নবীজি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ পাক কোরআন নাজিল করে বলে দিলেন, আল ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম, আমি দিনকে পরিপূর্ণ করে দিছি। এর ভিতরে বাড়বেও না কমবেও না, পরিপূর্ণ করে দেওয়া হলো। এই মসজিদের উদ্যোগে আজকের এই মাহফিল, এই মসজিদ আমাদের সাক্ষী থাকবে কিয়ামতের ময়দানে নাজাতের জন্য। বাইতুল্লাহর একটা শাখা, এটা কি বলেন? বাইতুল্লাহ, কাবা বাইতুল্লাহর শাখা। দুনিয়ার কত আবর্তন বিবর্তন পরিবর্তন পরিবর্ধন হয়ে গেল, কত রাজা প্রজা হলো, কত প্রজা রাজা হলো, কত বন বানানি শহর হলো, কত শহর বিরান হলো, কত ফকির বাদশাহ হলো, কত বাদশাহ ফকির হলো, কিন্তু আল্লাহ পাকের সেই কাবা বাইতুল্লাহ ইব্রাহিমে খলিল আর তার সন্তান ইসমাইল যেমনটা করে গেছিলেন তেমনটাই আছে, কিয়ামত পর্যন্ত তেমনই থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই মসজিদের আঙ্গিনায়, এই মসজিদ, এই মাটি, এই আকাশ, এই বৃক্ষরাজি আমার আপনার পক্ষে কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। এই বান্দা বান্দিগুলি এই ময়দানে বসে কোরআন ও হাদিসের আলোচনা শুনেছিল। আল্লাহ চাহে তো আল্লাহ পাক করম আর ফজল যদি করেন, এই ছোট্ট একটা আমল আমাদের জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। আমি এইটা বলি না যে কাকে আল্লাহ পাক কিসের বিনিময় জান্নাত দিবেন, এটা কারোর বলার সাধ্য নেই। তবে আমাদের নামাজ, আমাদের ইবাদত বন্দেগী যা কিছু করি, এইটা কিন্তু আল্লাহর দরবারে কবুলিয়াতের দরজা রাখে না। যেভাবে নামাজ পড়া উচিত, যেভাবে আল্লাহর আনুগত্য গোলামি আর দাসত্ব করা উচিত, তার 1 কোটি ভাগের 1 ভাগও আমরা করতে পারি না। সব রিয়া, লোক দেখানো, লৌকিকতা, নামনামি, এগুলার ভিতরে আমাদের ইবাদত আর বন্দেগী বর্তমানে ডুবে আছে। হজ করলে মানুষ নামের আগে আলহাজ লিখবে, নামাজ পড়লে নামাজি বলবে, দান করলে দানবীর বলবে, এরকমভাবে সব ইবাদতের ভিতরে নামনামি ঢুকে গেছে। আল্লাহ ভালো জানেন কাকে কোন ওসিলায় মাফ করে দিবেন। এজন্য নবীজি বলছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহর জন্য ইখলাসের সাথে ছোট্ট এমন একটা আমলও যদি হয় যা তুমি স্রেফ আল্লাহর জন্য করছো, ওইটা তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। আমাদের ভারত উপমহাদেশের মধ্যে সবথেকে প্রাচীন মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ, নাম শুনছেন না আপনারা? এই মাদ্রাসার শেখুল হাদিস ছিলেন হযরত মাওলানা মাহমুদুল হাসান রহমাতুল্লাহি আলাইহি। 40 বছর বুখারী শরীফ পড়াইছেন দারুল উলুম দেওবন্দে। তো ওনার ইন্তেকালের পরে ওনার এক শাগরেদ স্বপ্নে জিজ্ঞাসা করছেন, হযরত
আপনি কেমন আছেন, আল্লাহ পাক আপনার সাথে কেমন ব্যবহার করছেন? তো বলে, আমি 40টা বছর ধরে ধরে দারুল উলুম দেওবন্দে বুখারী শরীফের দর্স দিয়েছি। কত ওয়াজ মাহফিল, কত তাকরীর, কত জলসায় আমি বয়ান করেছি, কত জিকির করছি, কত হাজার হাজার বার কোরআনে কারীমের খতম আমি করছি। হাজারো শাগরেদ শিষ্য আমার ছিল। কত রাত জেগে জেগে তাহাজ্জুদের যায় নামাজ চোখের পানি দিয়ে ভিজিয়েছিলাম। আমাকে কবরে রাখার পর আমার আল্লাহ আমাকে ডাক দিয়ে বললেন, মাহমুদুল হাসান, আমার জন্য কি আমল তুমি নিয়ে এসেছো? আমি বললাম, এই এত এত আমল তো তোমার জন্য করছি। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, মাহমুদুল হাসান, এই কোনো একটা আমল তোমার নাজাতের জন্য আমার দরবারে কবুল হয়নি। যা করছো সব বরবাদ। কিন্তু তোমাকে আমি আজকে একটা ছোট্ট আমলের বিনিময়ে নাজাত দিয়ে দিব। মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি মাদ্রাসার ক্লাস শেষ করে বাড়িতে আসছি। আসার পর দেখি আমার বিবি, আমার স্ত্রী রুটি তৈরি করছে আর একটা সবজি রান্না করে রাখছে আমার জন্য। প্রচন্ড গরমের দিন, অনেক কষ্ট করে বাসা পর্যন্ত এসে বসে দস্তারখানায় বসলাম, আর তিনি তরকারি আর রুটি আমার জন্য হাজির করে দিলেন। আমি এক টুকরো রুটি ছিঁড়ে মুখে দিয়ে একটু তরকারির সাথে মাখিয়ে মুখে দেওয়ার পরে টের পাইলাম এই তরকারির ভিতরে অনেক বেশি লবণ হয়ে গেছে। তরকারিতে কি হয়েছে? লবণ বেশি হয়েছে। এরকম আমাদের তো হয় না, কি বলেন, হয় নাকি? সবাই হয়। এটা কি ইচ্ছা করে হয় না অনিচ্ছা করে হয়? তো এই জন্য তাদের প্রশংসা হবে না গালি হবে? কি বলেন? যারা কষ্ট করে সারাদিন বাচ্চা কাচ্চা, বাড়ি ঘর, হাড়ি পাতিল, বিছানাপত্র, কাপড় চোপড় সব কিছু ধৌত করে পরিপাটি করে ঘর দরজা সুন্দর সাজে সজ্জিত করে রাইখে আমার আপনার জন্য রান্না বাড়া করবে, এরপরে একটু লবণ বেশি হয়ে গেলে গালি হবে না তারিফ হবে? কি বলেন? প্রশংসা হবে না তারিফ হবে? মাহমুদুল হাসান বলেন, আমি মুখে দিয়ে দেখি তরকারিতে লবণ এত বেশি যা খাওয়ার মতো কোনো উপযুক্ত নাই। আমি চিন্তা করলাম, আমার বিবি, আমার স্ত্রী তো কোনোদিন এরকম লবণ বেশি দেয় না তরকারিতে, হয়তো বা বেখেয়ালে 2 বার দিয়ে ফেলছে, অথবা সে মুখে দিয়ে চেখে দেখিও নাই যে লবণ বেশি না কম। আমি চিন্তা করলাম, এত ভালোবাসে আমাকে, আর আমি যদি বলে দেই তরকারিতে লবণ বেশি খাওয়া যায় না, আল্লাহর বান্দি দিলে কষ্ট পেয়ে যাবে। এজন্য আমি তার খুব তারিফ করতে শুরু করে দিলাম। বললাম, আজকের তরকারিটা বিগত দিনের সব তরকারির চাইতে বেশি মজা হয়েছে। এত সুন্দর তরকারি তো তুমি আগে কোনোদিন রান্না করো নাই। আমার ক্ষুধাও বেশি লাগছে, আমাকে আরেকটু তরকারি দাও। তারিফ করতে শুরু করছে বিবির। আর এক বর্তন তরকারি এনে দিলেন, আর এক বাটি। ওইটা খাওয়ার পরে চিন্তা করলাম যে এখনো তো তার পেয়ালার ভিতরে, কড়াইয়ের ভিতরে, হাঁড়ির ভিতরে তরকারি আছে। আমি চিন্তা করলাম, আমিও যদি তাকে লবণের কথা না বলি, কিন্তু সে যখন খাইতে যাবে নিজে মুখে দেওয়ার পরে লজ্জিত হবে, অনুতপ্ত হবে, তরকারিতে তো লবণ বেশি। এই জন্য চিন্তা করতে লাগলাম, বিবিকে কেমন করে না জানিয়ে গোপন করা যায়। আমি বললাম, ক্ষুধাও অনেক বেশি, মজাও খুব হয়েছে, আমাকে আরেকটু তরকারি দাও। তো আমার বিবি পুরো বর্তনটা, পাতিলাটা ধরে আমার সামনে হাজির করে দিয়েছে। আমি চিন্তা করলাম, যদি সামান্য একটা জাররাও যদি রেখে দেই
আল্লাহর বান্দি খাওয়ার পরে টের পেয়ে যাবে যে লবণ বেশি ছিল, লজ্জিত হবে। এজন্য আমি পুরো কড়াইটা ভালো করে মুছে রুটি দিয়ে এমন কোনো অংশ বাকি রাখি নাই যেইটার থেকে সে খেয়ে অনুমান করতে পারে যে লবণ বেশি ছিল। খুব তারিফ করলাম, খুব প্রশংসা করলাম, বিবিও খুশি, আর বিবির মালিক আসমান থেকে খুশি। মালিক ডাক দিয়ে বললেন, মাহমুদুল হাসান, তোমার 40 বছরের বুখারি পড়ানো আমি কবুল করি নাই। রাত জেগে তাহাজ্জুদের নামাজ আমার দরবারে কবুল হয়নি। কত ওয়াজ নসিহত করছো, কত কোরআন খানি করছো, কত জিকির আজগার করছো, এগুলি সব তোমাকে দুনিয়ার মানুষ তোমার প্রশংসার তারিফ করে রেখেছিল, কিন্তু এই গোপন কাজটা করেছিলে দুনিয়ার কেউ জানে না। এমনকি তোমার বিবির দিলের মধ্যেও তুমি কষ্ট দাওনি, তাকেও তুমি জানতে দাও নাই। কিন্তু আমি আরশে আজিমের মালিক, আমার কুদরতি চক্ষু আর আমার দিল ফাঁকি দিয়ে যেতে পারো নাই। এই জন্য ওই দিন আমার বান্দির দিলে আঘাত না দেওয়ার কারণে ওই একটা ছোট্ট আমলের বিনিময় আজ তোমাকে মাফ করে দিলাম। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহ বলে, ইখলাসের সাথে ছোট্ট কোনো আমল যখন তোমরা আমার জন্য করবে, আমি শুধু সেই ছোট্ট আমলের বিনিময় তোমাকে জান্নাত দিয়ে দেব। আজকে হতে পারে এখানে আমরা লোক সংখ্যা যতই কম বেশি যাই হই, আল্লাহ পাক এই মাহফিলের ওসিলা করে অত্র এলাকার সকল কবরের বাসিন্দাদেরকে মাফ করে দেন। আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত কবরের আযাবগুলিকে বন্ধ করে দেন। যাদের ওসিলায় মাহফিল হলো, এই আয়োজন, চমৎকার পরিবেশ যারা তৈরি করলেন, আপনারা তাদের জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ। কবরবাসীদের জন্য দোয়া হবে। তারা আমাদের দিকে চাতক পাখির মতো তাকিয়ে আছে। দেখেন না, খানা খাইতে বসলে বিড়াল মালিকের দস্তারখানার পাশে বসে থাকে, মনে করে এই লুকমাটা, এই হাড্ডিটা, এই মাছের কাঁটাটা আমাকে দিবে। ঠিক কবরের জগতে যারা চলে গেছে, বাবা মা, দাদা দাদি, স্ত্রী সন্তান, আওলাদ ফরজান, তারা প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত আমাদের দিকে বিড়ালের মতো তাকায় থাকে যে আমার সন্তান, আমার আওলাদ আজকের মাহফিলে গিয়ে আমাদের জন্য দোয়া করে আসবে, আর আল্লাহ আমাদের নাজাতের ফয়সালা করে দেবেন। এই ভাই, এখন কেন, পরে দেরি আছে। বাস ঠিক আছে। এখন দেখে নেন, আপনাদের সবার জন্য তাবারকের আপ্যায়নের ব্যবস্থা আছে ইনশাআল্লাহ। আখেরি মুনাজাতের পরে আমরা সবাই নিয়ে যাব ইনশাআল্লাহ, কি বলেন? ঠিক আছে না? আমি কোরআনে কারীম থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা সূরা ফুরকান থেকে তেলাওয়াত করছি, আর নবীজির হাদিস থেকে মিশকাতুল মাসাবিহ, সেখান থেকে একটা হাদিস পড়ছি। দুইটার সারগর্ভ বিষয়বস্তু একই রকম। আল্লাহু আকবার। আমরা এখানে যারা আছি, আমি প্রথম, আমরা সবাই গুনাহগার। আমরা সবাই কি বলেন? গুনাহগার। এতে কি কেউ রাগ করছেন না? কি বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের উদ্দেশ্য করে বলতেন, কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই গুনাহগার। নবীজি কাদেরকে বলতেন? সাহাবায়ে কেরামদেরকে। তাদেরকে যদি গুনাহগার বলতে পারেন, তাহলে আমরা কি বলেন? নিঃসন্দেহে আমরা গুনাহগার। কিন্তু আল্লাহ পাকের কাছে পছন্দনীয় হলো দুই শ্রেণীর মানুষ।
এক শ্রেণীর হলো যারা গুনাহ হয়ে যাওয়ার পরে আল্লাহর কাছে তওবা করে, লজ্জিত হয়, শর্মিন্দা হয়, অনুতপ্ত হয়, আল্লাহ আমি তো গুনাহ করে ফেলছি, আমি তো অপরাধ করে ফেলছি, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আমি তওবাকারীদেরকে সব থেকে বেশি পছন্দ করি। যেহেতু বান্দা গুনাহ করবে এটা তো আল্লাহ পাকের জানা আছে, এটা আল্লাহ জানে না কি বলেন? আল্লাহ পাক ভালো করেই জানে যে বান্দার দ্বারা গুনাহ হয়ে যাবে। কেউ গুনাহ থেকে মুক্ত না, কম বেশি গুনাহ আমরা সকলেই করি। কিন্তু আল্লাহ পাক বলছেন গুনাহ করার পর তোমরা যদি কেউ এভাবে তওবা করতে পারো। কিরকম তওবা? গাভীর বাম থেকে যদি দুধ বের করা হয়, ওইটাকে আর দ্বিতীয়বার গাভীর বুকে ঢুকানো যায় কি বলেন? পারবে কেউ? তো আমার যত গুনাহ হয়ে গেছে, আমি ওই গুনাহ থেকে আল্লাহর কাছে এমন তওবা করব, আমার দ্বারাই দ্বিতীয়বার ওই গুনাহ আর সংগঠিত হবে না। একদম অন্তরের অন্তরস্থল থেকে ঠোঁট আর জবান আর দিল এক করে তওবা করতে হবে। খালি মুখে মুখে সারাদিন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তেছি আর দোকানের চায়ের দোকানে টেলিভিশন দেখতেছি, কি বলেন? এটা কি তওবা হবে? ইস্তেগফার হবে? দিল থেকে, অন্তরের অন্তরস্থল থেকে তওবা, আল্লাহ আমি গুনাহগার, আমি খতাকার, আমি নাফরমান। এভাবে বান্দা যখন তওবা করবে, আল্লাহ পাক বলেন ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বান্দা যখন খাঁটি তওবা করে নেয়, আমি আল্লাহ তার জিন্দেগির গুনাহগুলিকে শুধু মাফ করি না, যে পরিমাণ গুনাহ বান্দা করেছিল ওই পরিমাণ নেকি তার আমলনামায় লিখে দিয়ে দেই। শুধু গুনাহ মাফ করে দেন না। আল্লাহ পাকের একটা নাম, নামটা হলো মালিকি ইয়াউমিদ্দিন। এটা কার নাম বলেন? আল্লাহ পাকের একটা গুণ আর বৈশিষ্ট্য, বড় পরিচয় হলো তিনি মালিকি ইয়াউমিদ্দিন। মালিক যে নামটা, এইটা আল্লাহ পাক নিজের জন্য এজন্য রাখছেন, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কিয়ামতের দিনের মালিক কে বলেন? আওয়াজ করে বলেন কে? আল্লাহ। আল্লাহ বলেন আমি মালিক ইয়াউমিদ্দিন। কেন আমি এই নামটা আমার জন্য রেখে দিলাম? আমি তো জানি আমার বান্দা বান্দিরা অনেক গুনার বোঝা মাথায় নিয়ে কিয়ামতের ময়দানে হাজির হবে। এটা তো আল্লাহ ভালো করে জানেন। দুনিয়ার সংবিধান, বাংলাদেশের সংবিধান তৈরি আছে, এইটা মানুষ লিপিবদ্ধ করছে, কি বলেন ঠিক না? প্রধান বিচারপতির যেই দফতর আছে তার যে বিচার কার্য পরিচালনা করে, এই সংবিধান, এই বিচার বই যেটা লিপিবদ্ধ করা তাও বাংলাদেশের মানুষ করছে। বিচারপতির কোনো ক্ষমতা নেই নিজের থেকে কোনো রায় বাড়ায় বা কমায় কোনো কিছুর রায় দিতে পারে। তার যেই বইয়ের ভিতরে যেই নীতিমালা, যেই সাজা শাস্তির বিধান আছে, পড়ে যদি দেখে এই অপরাধী এই অপরাধ করছে, তার জন্য সাজার হুকুম জারি করে দেয়। নিজের থেকে কিছু করার ক্ষমতা রাখে না। আল্লাহ বলেন আমি মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিকও আমি আর বিচারক আমি। শুধু মালিক না, বিচারকও আমি, আর ওই কিয়ামতের দিবসের মালিকও আমি। আমি যদি ফেরেশতাদের হাতে বিচারের দায়িত্ব দিয়ে দিতাম, তাহলে ফেরেশতারা নামায় আমার উল্টাইতো, পাতা উল্টাতে থাকতো আর দেখতো এই বান্দা গুনাহ করছে, এর জন্য জাহান্নামের ফয়সালা দিয়ে দিত। আল্লাহ বলেন আমি কোনো ফেরেশতাদের হাতে বিচারের দায়িত্ব দিয়ে দেইনি। এজন্য দেইনি, আমি মালিক,
আমি ইচ্ছা করলে আমার কোনো গুনাহগার বান্দাকে মাফ করে দিয়ে আমি যাতে জান্নাতে দিয়ে দিতে পারি, সেই জন্য বিচারকও আমি, আর বিচার দিনের মালিকও আমি আল্লাহ। এই জন্য আমি বলতেছিলাম, খাঁটি তওবা যদি করতে পারি, আল্লাহ ওয়াদা করছেন সব গুনাহকে মাফ করে দিবেন। আর যে পরিমাণ গুনাহ বান্দা করছে ওই পরিমাণ নেকি তার আমলনামায় লিখে দিয়ে দিবেন। গুনাহ কি কম করছি জীবনে? কি বলেন? মায়ের সাথে নাফরমানি করছি, বাবার সাথে করছি, ভাইয়ের সাথে করছি, প্রতিবেশীর সাথে করছি, গ্রামবাসীর সাথে করছি, আত্মীয় স্বজনের সাথে করছি, দেশ বিদেশের কত মানুষের সাথে কত অন্যায় আচরণ করে ফেলেছি, কত অপরাধ করেছি। সর্বোপরি মহান মালিকের নাফরমানির উপরে নাফরমানি করে গেছি। এই 40, 50, 60, 70 বছরের জিন্দেগিতে অর্ধেকের বেশি নাফরমানির ভিতরে লিপ্ত ছিলাম। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি দিল্লিতে থানা ভবন, আমি ওনার বাড়িতে গেছি। তো ওনার কাছে 80 বছরের একটা লোক আইসে মুরিদ হইতে। মুরিদ হওয়ার পরে এখন থেকে যত নাফরমানি করছে সব ত্যাগ করছে। করার পরে এই তার লাইফের ভালোর সময় অতিবাহিত হয়েছে মাত্র 6 বছর। গুনাহমুক্ত জীবন কয় বছর? 6 বছর। এর আগে 80 বছর পর্যন্ত যত নাফরমানি সব করছে। 6 বছর পরে এক যুবকের সাথে দেখা। যুবক কথাবার্তা বলতে বলতে এক পর্যায়ে বলতেছে, চাচা বয়স কত? তা কয় 6 বছর। তা কয় মুরব্বী মানুষ, কবরে অর্ধেক পা চলে গেছে, এরপরেও তামাশা আর মিথ্যা কথা, আপনার বয়স 6 বছর। তা বলে, বাবা 80টা বছর পার করেছি ওই দয়ালু মেহেরবান মাওলার নাফরমানি করতে করতে, আর এই 6টা বছর হলো আল্লাহর ফরমা বরদারি আর গোলামি আর দাসত্ব করতেছি। এই জন্যই বলে দিলাম আমার হাকিকি আর আসল বয়স হলো 6 বছর। যে 6 বছরের মধ্যে আমি আল্লাহর কোনো নাফরমানি করি নাই। এই জন্য আজকের থেকে আমরা পুরো ওয়াদার প্রতিজ্ঞা করে যাব তো ইনশাআল্লাহ, আর আল্লাহর নাফরমানি করব না ইনশাআল্লাহ। রাজি আছি না সবাই? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে দেন। আমার আগে যে বক্তা ওয়াজ করতেছিলেন আমি শুনতেছিলাম, সবার আলোচনা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এগুলির উপরে আমল করলে আমাদের জন্য যথেষ্ট। আমি কোরআনে কারীম থেকে যে আয়াতটা তিলাওয়াত করছি সেই সম্পর্কে কিছু কথা ইনশাআল্লাহ বলবো, তাও অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ। মা বাবা আল্লাহ পাকের ফরমাবরদারি, আল্লাহর গোলামি আর দাসত্বের পরে সন্তানের জন্য সব থেকে বড় গুরুত্বপূর্ণ ইবাদত যেটা, সেটা হলো আব্বা এবং আম্মার আনুগত্য করা। কি করা বলেন? আনুগত্য করা, তাদেরকে কষ্ট না দেওয়া, তাদের দেওয়া কষ্ট পাইলে মুখটা চেহারাটা মলিন না করা। কোরআনে কারীমের ভিতরে বলছে সালাসুনা শাহরা, তোমার মা তোমাকে 30 মাস দুধ পান করাইছে। কতদিন? কিছুদিন আগে একটা নিউজে দেখলাম কোন এক দেশের খুব বড় এক ধনট্টশালী ব্যক্তি তার মাকে বলতেছে, মা আমি তোমার ঋণটা পরিশোধ করে দিতে চাই। তো মা বলতেছে, ঠিক আছে দাও। তখন আমার তো কোনো সম্পদের অভাব নাই, তুমি যা চাইবে আমি তাই তোমাকে দিয়ে তোমার ঋণ পরিশোধ করব। মা বলে, এভাবে তো আমার ঋণ পরিশোধ হবে না,
অন্তত পক্ষে একটা রাত তোমার কক্ষে আমি অথবা আমার কক্ষে তুমি থাকবে। এক বিছানায় মা আর সন্তান ঘুমাতে যাই। বলল ঠিক আছে। এখন ছেলের ঘরে মাকে নিয়ে আসছে ঘুম পড়াইতে। মা ছেলের বিছানায় শুয়ে পড়ছে। যখন ছেলের ঘুম এসে গেছে ওই সময় ছেলেটা একদম বিভোর ঘুমে যখন আচ্ছাদিত, তখন মা ছেলেকে ডাক দিছে, দিয়ে বলতেছে বাবা আমি একটু পানি পান করব, আমাকে একটু পানি দাও। তো ছেলে উঠে গিয়ে এক গ্লাস পানি টেবিল থেকে এনে গ্লাসটা মায়ের হাতে বিছানার উপরে দিতে গেছে। গেলে মা ইচ্ছা করে হাতটা কাঁপাইতে কাঁপাইতে গ্লাসটা ফেলে দিছে হাতের থেকে। পানিটা কোথায় পড়ছে? বিছানার উপরে। ভিজে গেছে না বিছানা? এরপরে মা আফসোস করতেছে বাবা আমি তো ঠিক মতো ধরতে পারি নাই, চোখেও ঠিক মতো দেখতে পারি না, তো যাক যা হয়ে গেছে গেছে। ছেলে তো রাগ, এ কি করলে, বিছানা ভিজাই দিলে, এখন আমি ঘুমাবো কি করে এখানে। বাস মা একটু সান্ত্বনা টান্তনা দিয়ে আবার ঘুমায় গেছে। কিছুক্ষণ পর মা যখন টের পাইল যে ছেলে আবার ঘুমাইছে, তখন ডাক দিয়ে বলতেছে বাবা আমার তো আবার পানির পিপাসায় কাতর হয়ে গেছে, আর এক গ্লাস পানি আমাকে দাও। ছেলে চোখ মুছতে মুছতে আর এক গ্লাস পানি এনে মায়ের হাতের কাছে যখন দিল, মা ইচ্ছা করে ওই গ্লাসটাও বিছানার উপরে ঢেলে দিল। এবার ছেলে চেহারা বিবর্ণ হয়ে গেছে, রাগ ঝাঁক করে বলতেছে কি ব্যাপার, প্রথম গ্লাসটাও ঢেলে দিলে, বিছানাটা শোয়ার উপযুক্ত রাখলে না, দ্বিতীয় আর একটা গ্লাস দিলাম সেই গ্লাসটাও ঢেলে দিলে, এই বিছানার উপরে আমি কেমন করে ঘুমাবো? রাত তো অনেক হয়ে গেছে, এখন সবাই ঘুমায় গেছে। মা বলে বাবা এরকম জীবনের বহু রাত চলে গেছে, কতবার উঠে উঠে তুমি আমার কাছে পানি খাওয়ার বাহানা করেছ, পানি এনে দেওয়ার পরে বলছো পানি আমি খাবো না, আর একটা জিনিস চাইছো সেইটার বাহানা করছো, সেটাও দিছি তাও তুমি খাবে না। আমি তো মাত্র ইচ্ছা করে তোমার বিছানায় 2 গ্লাস পানি ঢেলে দিছি, আর একটা 2টা রাত না, বছরের পর বছর হয়ে গেছে এই বিছানার উপরে তুমি পেশাব আর পায়খানা করে দিতে, ওগুলো আমি হাত দিয়ে পরিষ্কার করতাম, আর ওই পেশাব পায়খানার উপরে আমি শুয়ে থেকে তোমাকে আমার বুকের উপরে রেখে রেখে বড় করেছি। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। ও মানুষ, এই মা বাপের ইহসান, তাদের কদর, তাদের তাজিম তাকরিম কিভাবে তোমরা পরিত্যাগ করে দিতে পারো? 30টা মাস পর্যন্ত তোমার মা তোমাকে কত কষ্ট করে বড় করে পালন লালন করেছিল। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, আমাদের ইমাম, নাম শুনছেন না? আপনাদের কষ্ট হচ্ছে নাকি? ইমামে আজম, কোন কোন বর্ণনায় আছে 40 বছর পর্যন্ত টাইম ধরে ঈশার নামাজের ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করতেন। সারা রাত জেগে জেগে মুতাআলা, তিলাওয়াত, জিকির, তাসবিহ, তাহলিলের ভিতর দিয়ে কাটাতেন। ওনার মা তখনও জীবিত, খুব খেয়াল করবেন। বুড়ি হয়ে গেছে, লাঠি ভর দিয়ে দিয়ে কুঁজো হয়ে হাঁটে। গভীর রজনীতে ইমামে আজম কিতাব পড়তেছেন, কিতাব লিখতেছেন, মাসালা লিপিবদ্ধ করতেছেন। মা হাঁটতে হাঁটতে ওনার রুমের কাছে এসে দরজায় কড়া নেড়ে বললেন আসসালামু আলাইকুম। ইমামে আজম দরজা খুলে সালামের জবাব দিয়ে মাকে সম্মান আর ইজ্জতের সাথে নিয়ে পাশে বসালেন, আর ডাক দিয়ে বললেন মা জননী,
গভীর রাত, আপনি এখনো পর্যন্ত কি ঘুমান নাই? তো বলে না, ঘুম আসে না। তুমি কি করো? বলে আমি কিতাব লিখতেছি। ইমামে আজমের মা ডাক দিয়ে বললেন, বাবা, ছোট্টবেলায় গ্রামের মক্তবে পড়েছিলাম, সেই যে গ্রামের উস্তাদের কাছে কি মাসালা শিখেছিলাম, ওগুলি তো সব ভালো করে মনেও নাই। বুড়ো হয়ে গেছি, দুনিয়ার থেকে যাওয়ার টাইম হয়ে আসছে, কবে না জানি বিদায় নিয়ে চলে যাই। আমার মন চায় জীবনের শেষবারের মতো আর একটা বার আমার সেই উস্তাদের কাছে গিয়ে কিছু হাদিয়া তাকে দিয়ে আসবো, আর তার থেকে কিছু মাসআলা শিখবো, কিছু মাসআলা জানতে যাব। কার কাছে বলতেছে? ইমামে আজমের কাছে রহমাতুল্লাহ আলাইহি। ছেলে বোধহয় মাসআলা জানেন না, কি বলেন? জানেন না কোনটা? ইমামে আজম চিন্তা করলেন, আমার মা, আমার মাথার তাজ, আমার দুনিয়ার মধ্যে আল্লাহর পরে যার স্থান, তিনি আমার মা। আমি যদি বলে দেই, মা আপনাকে তো উস্তাদের কাছে নিয়ে যাব, হাদিয়া দিবেন, ভালো কথা, কিন্তু কি মাসালা আপনার জানার দরকার, এইটা আমাকে বললে তো আমি তার জবাবটা দিয়ে দিতে পারি। এইটা বলা কি কোনো অন্যায়? কি বলেন? ছেলের কাছে বাবারা মাসালা জিজ্ঞেস করে না? যে সমস্ত বাপের ছেলেরা আলেম আছে, ছেলের কাছে বাপ মাসালা জানতে চাওয়া কি অপরাধ? কি বলেন? ইমামে আজম চিন্তা করলেন, আমি যদি মাকে মাসালা বলে দিতে চাই, বা মাকে যদি বলি আমি তো পারি, আরেকজনের কাছে কেন জানতে যাওয়া লাগবে মাসআলা? উনি চিন্তা করলেন, আমার মা তাকে সম্মান করে, আমার মা আমার মায়ের উস্তাদকে সম্মান আর শ্রদ্ধা করে। আমি যদি বলি যে আমি তোমার মাসআলা বলে দিচ্ছি, আমার মা হয়তো মনে কষ্ট পেয়ে যেতে পারে। এই জন্য নিজে বলেন নাই, আমি মাসআলার জবাব দিয়ে দিতে পারি। সকালবেলায় ফজরের নামাজ পড়ে উট রেডি করলেন, উটের পিঠের উপরে হাওদা দিয়ে দিলেন, রশি হাতে নিয়ে ইমামে আজম গ্রামের সেই মুরব্বী উস্তাদের বাড়িতে হাজির হয়ে গেলেন। ইমামে আজমকে চেনে না, সেই যুগে এমন কোনো মানুষ ছিল? কি বলেন? সেই গ্রামের মক্তবের সাধারণ একজন উস্তাদ, সেই ইমামে আজমকে তার বাড়ি দেখে তো আশ্চর্য, ব্যাপার কি, ইমামে আজম আমার বাড়িতে? উনি বললেন, আপনি কিছুই বলবেন না, আমার মা আপনাকে সম্মান করে, তাই মাকে নিয়ে আসছি। ইমামে আজমের মা ব্যাগের থেকে কিছু স্বর্ণ মুদ্রা বের করে দিয়ে বললেন, বাবা, এই হাদিয়াগুলি আমার উস্তাদকে দিয়ে দাও। দিয়ে দিলেন। তারপর বলে দিলেন, আমার কিছু মাসআলা জানার দরকার, তুমি এই মাসআলাটা আমার উস্তাদের কাছ থেকে জেনে এসে আমাকে বলো। ইমামে আজম বললেন, মা, আপনার উস্তাদ তো পাশেই আছে, আপনি বলেন, তিনি তো শুনে উত্তরটা দিয়ে দিতে পারবেন। তখন ওই বৃদ্ধা মা এমন ভাবে একটা ধমক দিয়ে দিলেন ইমামে আজমকে, বললেন, বাবা, তুমি কি জানো, যেই দিন তুমি আমার গর্ভে এসেছিলে, সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত দুনিয়ার কোনো বেগানা পুরুষ আমার চেহারা আর ছায়া দেখা তো দূরের কথা, আমার কণ্ঠের আওয়াজটা কেমন তাও কোনোদিন কেউ শুনতে পারেনি। এরপরে মাসালাটা মায়ের কাছ থেকে শুনে উস্তাদের কাছে গেলেন। উস্তাদ বললেন, এর সমাধান তো আমি দিতে পারবো না, আপনি বলে দেন। তা বলে, আমি আপনাকে বলে দেই, আপনি আমার মাকে গিয়ে বলে দিয়েন, কারণ আমার মা যাতে টের না পায়, মাসআলাটার সমাধান আমি দিয়ে দিছি। এভাবে ইমামে আজমের মা তিনবার করে ইমামে আজম রহমতুল্লাহি আলাইহিকে সাথে করে নিয়ে ওই গ্রামের সাধারণ মুন্সি সাহেবের কাছে আসছেন। ইন্তেকালের কয়েকদিন আগে গভীর রাতে
ইমামে আজমের কাছে এসে বলতেছেন, বাবা আমি তিনটা দিন পর্যন্ত কষ্ট করে তোমাকে যেই মৌলবীর কাছে নিয়ে গেছিলাম উনি আমার ছোট্টবেলার উস্তাদ ছিলেন, কিন্তু বাবা আমি জানি এই পৃথিবীর সবচাইতে বড় আলেম তুমি, তা আমি জানি। ওই গ্রামের মুন্সি, গ্রামের মৌলবী কিছুই জানে না, তুমি যা বলো সেই অনুযায়ী ফতোয়া দেয়, মাসআলা বলে, তাও আমি জানি। আমি এইটাও জানি এই কুফা নগরীর মধ্যে, এই বসরার মধ্যে, এই ইরাক অঞ্চলের মধ্যে সব থেকে ছোট আলেম, ছোট দরজার মৌলবী যার কাছে আমি তোমাকে নিয়ে গেছিলাম। আর আমি এটাও জানি আসমানের নিচে জমিনের পরে বর্তমান সবচাইতে বড় আলেম কে, এইটাও আমি তোমার মা জানি। আমি একজন শ্রেষ্ঠ আলেমকে একজন সব থেকে আদনা দরজার আলেমের কাছে নিয়ে গেছিলাম। আমার উদ্দেশ্য ছিল তোমার ভিতরে কেমন অহংকার, দিমাগ, ফখর আছে কিনা, আর তা তুমি তোমার মায়ের ইজ্জত আর সম্মান কেমন দিতে পারো, এইটা শুধু পরীক্ষা করার জন্য আমি তোমাকে ওই আমার ছোট্টবেলার উস্তাদের বাড়িতে নিয়ে গেছিলাম। তুমি আমার দেওয়া ইমতিহান আর পরীক্ষায় পাশ করেছো। আমি তোমার মা দুঃখিনী দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শুধু এই জগতের, এই জামানার না, কিয়ামত পর্যন্ত যত মানুষ, যত আলেম এই পৃথিবীতে আসবে, উম্মতি মুহাম্মাদির 12 আনা অংশের মানুষ তোমার মাযহাব আর তোমার মাসলাক আর তোমার ফতোয়ার উপরে তাদের জীবন যাপন চালাবে। এই জন্য মা বাবার ইজ্জত আর সম্মান এটা আল্লাহ পাকের হুকুমের পরে, কিন্তু আমাদের জীবন থেকে কত নাফরমানি হয়ে গেছে। কি বলেন, গেছে কি গেছে না? ইমাম তাইমিয়া রহমতুল্লাহ আলাইহে উনি হাদিসের দর্শ দিতেন, আর ওনার মা ছিলেন অন্ধ, চোখে দেখতে পাইতেন না। বাড়ির থেকে আসতেন লাঠি একখান হাতে করে নিয়ে, সামনে বড় বড় মুহাদ্দিসিনে কেরাম থাকতেন, আর ইমাম তাইমিয়া যেখানে বসা ঠিক ওই জায়গায় এসে লাঠিটা দিয়ে ইমাম তাইমিয়ার মাথার উপরে আঘাত করতেন। অন্ধ মা। আলেম ওলামাদেরও জানার দরকার, কারণ আমরা একটু কোরআন হাদিস জানা বোঝা হয়ে গেলে মা বাপের কদরও আমাদের থেকে উঠে যায়, মনে করি আমি তো বড় আলেম। অথচ ইমাম তাইমিয়ার মতো মহান ইমাম, তিনি বসে থাকতেন দর্শে, হাজার হাজার ছাত্র পড়াতেন, অন্ধ মা লাঠি ভর দিয়ে দিয়ে এসে বলতেন, তাইমিয়া আজকে কি মাঠে উটগুলি চড়াইতে দিয়ে আসছ? দুম্বাগুলির পানি টানি কি ঠিক মতো দিছ? এই খড়কুটা ইত্যাদি যে খাবারগুলি তারা খায় সব কি ঠিক মতো ঠিকঠাক করে দিছ? তুমি মাকে বলতেন না যে দিছি, বলতেন না আম্মাজি এগুলো তো আমি দিতে পারি নাই, তো আমি এখনই যাচ্ছি সেগুলি ঠিকঠাক করে দিয়ে আসার জন্য। সব রেডি করে দিয়ে আসতেন, কিন্তু মার অভিযোগ যাতে মিথ্যা না হয় সেজন্য মাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলতেন, মা আমি তো এগুলি এখনো করে পারি নাই, তো আপনি কষ্ট নিয়েন না, আমি এখনই যাচ্ছি। প্রতিদিন এই করতেন। এই কথাটা শুনে মা আবার তার রুমে, তার ঘরে চলে যাইতেন। ছাত্ররা একদিন নারাজ হয়ে বললেন, উস্তাদজি প্রতিদিন আপনার মা যে এসে আপনাকে পিটায়, লাঠি দিয়ে সোজাসুজি পিটাইতে শুরু করতেন ওনাকে, যে তুমি এই কাজগুলি কেন করোনি এখনো পর্যন্ত? এদেরকে পড়াচ্ছ উট, মহিষ, ঘোড়া, দুম্বা এগুলির খেদমত বাদ দিয়ে। তো ছাত্ররা পরামর্শ দিচ্ছেন যে আচ্ছা আপনি যখন আমাদের দর্শে আসেন, ক্লাসে আসেন, তখন তো একটা কাজ করতে পারেন। তা বলে কোনটা? সেটা তখন আসার সময় বাহিরের থেকে ঘরের তালাটা বন্ধ করে দিয়ে আসলে তো আপনার মা আর ঘরের বাইরে আসতে পারে না।
এই ডিস্টার্বটা তো আর হয় না। ইমাম তাইমিয়া ডাক দিয়ে বলে দিলেন, ঠিক বলেছো বাবারা, আমি যদি বাহিরের থেকে তালাটা বন্ধ করে দিয়ে যদি তোমাদের পড়াইতে এখানে চলে আসি, আমার মা আর এখানে আমাকে মারতে আর বিরক্ত করতে আসবে না। কিন্তু আমি যদি মায়ের ঘরের তালা বন্ধ করে দিয়ে আসি, একটা তালা বন্ধ হয়ে যাবে। সেটা হলো প্রতি রাতে আমি তোমাদেরকে যেই হাদিসগুলি পড়াই, দিনের বেলায় যেই হাদিসগুলি তোমাদেরকে পড়াই, ওই মদিনার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে এসে তিনি যে হাদিসগুলি আমাকে পড়ান, এই হাদিসগুলি দিনের বেলায় আমি তোমাদেরকে পড়াই। সুবহানাল্লাহ বলবেন না? আমি যদি মায়ের ঘরের তালা বন্ধ করে দেই, ওই মদিনার পয়গম্বরের আমার ঘরের ঢোকার তালাও বন্ধ হয়ে যাবে। এই জন্য মা বাবার খেদমত, তাদের সেবা শুশ্রূষা, এইটা টাকা পয়সা দিয়ে, খাদেম খুদ্দাম চাকর বাকর দিয়ে হবে না, এইটা সন্তানের নিজের হাত দিয়ে করতে হবে। আমি জামাতে নহবীর যখন পড়ি, আমি শুকরাতান আল্লাহর শুকরিয়া আদায় করে বলতেছি আপনাদেরকে, আমার মা অসুস্থ হলেন একবার, রাতের বেলায় তার সেবা শুশ্রূষা করে আমি আমার মায়ের পাশেই ঘুমায় গেলাম। আলহামদুলিল্লাহ, ওই রাত্রে মদিনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে আমার জিয়ারাত নসিব হয়েছিল। সন্তান পিতামাতার খেদমত করবে তো আল্লাহ পাক দুইটা জিনিস দিবেন। একটা, তাকে দুনিয়াতে আল্লাহ ওলি বানাই দিবেন। কি করে দিবেন বলেন? আল্লাহর ওলি বানাবেন। আর একটা হলো দুনিয়াতে তার সম্মান সম্পদ প্রাচুর্য এগুলি দিয়ে ভরপুর করে দিবেন আল্লাহ তাআলা। আর পিতামাতার খেদমত সেবা যত্ন খেয়াল থেকে যখন সন্তান গাফেল হয়ে যাবে, আল্লাহ তাকে নাফরমান বানাই দিবে আর তার গলায় বেইজ্জতির মালা পরিধান করাই দিবে। এজন্য আল্লাহ পাক আমাদেরকে, আমি এই কথাগুলি এজন্য বললাম, কত নাফরমানি কতজনের সাথে আমাদের হয়ে যায়। পিতা মাতার নাফরমানি, বাপ মার নাফরমানি, আত্মীয় স্বজনের নাফরমানি, প্রতিবেশীর নাফরমানি। আমার আজকে সম্পদ হয়ে গেছে, গরিব প্রতিবেশী পাশে আছে, তার খোঁজখবর নেওয়ার সুযোগ আর দায়িত্ব আমার আছে, এইটা আমি মনেও করি না। অথচ নবীজি বলছেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জামরাতুল মাসাকিন। আল্লাহ, দুনিয়াতে আমাকে তুমি মিসকিনদের সাথে রাখো, গরিব অভাবীদের সাথে। আমাকে তুমি মৃত্যু দিও গরিব হালাতে, কিয়ামতের ময়দানে গরিবদের সাথে তুমি আমাকে উঠায়ো। এজন্য এতিম অসহায় মসজিদে নববী থেকে বের হয়ে নবীজি একবার মদিনার বাজারের দিকে রওনা দিলেন। বাজারে যাইতে যাইতে দুই পাশে বড় বড় ধনী ধনী ব্যবসায়ী সাহাবীদের দোকান। নবীজি কি করলেন? ডাইনে বাই কোনো দোকানের দিকে তাকালেন না, সোজা একদম বাজারের শেষ মাথায় গিয়ে একজন সাহাবী একটা চাদর বিছায় সেখানে ছোট ছোট আইটেমের মালামালগুলি বিক্রি করতেছে। দেখছেন না যারা মক্কা মদিনাতে গেছেন, মদিনার রাস্তাঘাটে গরিব দোকানদারেরা কিছু বসে, আতর সুরমা তসবি টুপি ইত্যাদি তারা সেখানে বিক্রি করে। তো নবীজি বলছেন, তোমরা যখন মদিনাতে আসবে, মক্কাতে আসবে, মদিনাওয়ালাদের কাছ থেকে কিছু বাজার করবে, কেনাকাটা করবে, এটা সুন্নাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইনে বাই কোথাও না তাকায় একদম বাজারের শেষ প্রান্তে চাদর বিছে ছোট ছোট আইটেমের মালগুলি বিক্রি করতেছে একজন সাহাবী।
নবীজি পিছন দিক থেকে গিয়ে তার চোখ দুইটা বন্ধ করে ধরলেন। পিছন থেকে চোখ বন্ধ করা, এরকম দোস্তি আর বন্ধু যাদের ছিল ছোটবেলায়, আপনারা করছেন না এরকম, কি বলেন? অর্থাৎ তাকে চমকায় দেওয়া যে আমি চোখ বন্ধ যে করলাম, আমি লোকটাকে বলতে পারে কিনা সেজন্য করতো না এরকম। নবীজি পিছন থেকে চোখ বন্ধ করে ধরলেন আর জিজ্ঞেস করলেন, কুল মান আনা, বলতো কে আমি? ওই সাহাবী কোনো জবাব দিতেছেন না। আবার জিজ্ঞেস করলেন, কুল মান আনা, বলো কে আমি? তৃতীয়বার যখন জিজ্ঞেস করলেন, আমি কে বলতে পারো নাকি? দয়ার নবী টের পাইলেন ওই সাহাবীর চোখ দিয়ে এমন পানি পড়া পড়তেছে, নবীজির হাত মোবারক সম্পূর্ণ ভিজে গেছে। এবার নবীজি চক্ষু ছেড়ে দিয়ে বুকের সাথে মিলায় ধরলেন আর বললেন, তুমি কি আমাকে দেখে খুশি না বেজার? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মদিনার বাজারে কত ধনী ধনী ব্যবসায়ীরা রয়েছে, আপনি তাদেরকে বাদ দিয়ে আমি তো গরিব, আমি তো একজন অসহায় সাহাবী, আমি তো মাসের পরে মাস গোসলও করতে পারি না, টাইমও পাই না, আমার কাপড় চোপড় গুলি থাকে ময়লা, ঠিকমতো সাবান সোডাও নেই, আমি পরিষ্কারও করতে পারি না, আমার পাশে এসে কেউ বসতেও চায় না, আমার গা দিয়ে ঘামের দুর্গন্ধ বের হয়। আর এত ধনী ধনী সম্পদশালী এত ব্যক্তি বাদ দিয়ে আপনি কেন আমার পাশে এসে বসলেন নবীজি? নবীজি বললেন, আমি গরিবদেরকে মহব্বত করি, গরিব আত্মীয়দের সাথে আমি সম্পর্ক রাখি, আর আমিও চাই মৃত্যু আমার গরিব হালাতে হবে, আর কিয়ামতের ময়দানে আমাকে গরিবদের মাঝে পাওয়া যাবে। রাসূলকে কাদের মাঝে পাওয়া যাবে? গরিব, নেককার গরিব যারা থাকবে, তারা যেখানে থাকবে নবীজি সেখানে থাকবেন। এই জন্য আমার ভাইরা, এইসব হকগুলি আমরা ঠিক মতো আদায় করব। প্রতিবেশীর হক, গ্রামবাসীর হক, আত্মীয় স্বজনের হক, সর্বোপরি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শ, এটা নিজের মধ্যে, নিজের সন্তানদের মধ্যে, পরিবারের মধ্যে কিভাবে আসে সেই চেষ্টা করতে থাকা। নবীজি বলছেন, আমার সকল উম্মাত জান্নাতি। নবীজি বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, আমার সব উম্মত জান্নাতে যাবে একমাত্র ইল্লা মান আবা। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই জান্নাতে যখন যাবে তো এই আবা কারা? কারা এই আবা শব্দের দ্বারা আপনি কাদেরকে বুঝালেন? নবীজি বললেন, যারা আমাকে অস্বীকার করে, যারা আমাকে অস্বীকার করে, অর্থাৎ নবী হিসেবে মানে কিন্তু নবীর আদর্শ মানে না, এর নাম হলো অস্বীকার করা। আমি নবী মানলাম তাকে, কিন্তু তার আদর্শ আমার কাছে ভালো লাগে না, এইটার মানেই হলো নবীকে না মানা। এই জন্য আমরা নবী আদর্শের উপরে আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র এগুলি উঠানোর জন্য চেষ্টা করব তো ইনশাআল্লাহ। কি বলেন, করতে রাজি আছি না? সবাই করতে হবে। সাহাবায়ে কেরাম যাদের মর্যাদার মর্তবা, দুনিয়ার থেকে আল্লাহ পাক জান্নাতের সুসংবাদ শোনায় গেছিলেন, তার মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি বলছেন, আবু বকর ফিল জান্নাতি, ওমর ফিল জান্নাতি, উসমান ফিল জান্নাতি, আলী ফিল জান্নাতি। এভাবে 10 জন আশারায়ে মুবাশশারার নাম ঘোষণা করছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাষ্ট্রপতি ছিলেন, অর্ধ পৃথিবীর বাদশাহ ছিলেন। কি বলেন, ছিলেন না? ছিলেন কি ছিলেন না? জানেন তো সবাই। হযরত ওমর, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলতেন, অর্ধ পৃথিবী করেছো শাসন,
ধুলির তখতে বসি, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসি। এই বিশাল জৌলুস জাঁকজমকপূর্ণ বালাখানা ছিল না। মসজিদে নববীর খেজুর গাছের খাম্বা, খেজুরের পাতার ছাউনি দিয়া মসজিদ, এইটাই ছিল পার্লামেন্ট, এইটাই ছিল প্রধান বিচারপতির কার্যালয়, এইটাই ছিল মসজিদ। এইখানেই ছিল জুমার নামাজ, রক্তীয় নামাজ, বিচার আচার সব কিছু ওই মসজিদে নববীতে হতো। মদিনার সাধারণ মানুষের বাড়িঘরগুলি যেমন ছিল, অর্ধ পৃথিবীর বাদশাহ ওমর ইবনুল খাত্তাবের বাড়িও তেমন ছিল। আলাদা কোনো প্রাসাদ ছিল না। ইরানের এক রাষ্ট্রদূত আসছে মদিনাতে, এসে কাউকে জিজ্ঞেস করতেছে তোমাদের খলিফার বাড়িটা কই। তো ছোট্ট একটা ছেলে দেখাই দিচ্ছে যে এই যে দেখতেছেন না, এই মাটি পাথর দিয়ে দেওয়াল দেওয়া, খেজুরের পাতার ছাউনি, এই যেসব বাড়িগুলি বস্তিগুলি দেখতেছেন, এর একটা ঘর আমাদের খলিফার জন্য। তো বলে সাধারণ মানুষের ঘরও যেমন, খলিফার ঘরও তেমন? তা বলে হ্যাঁ, এরকমই আমাদের খলিফার ঘর, কারণ আমাদের খলিফা তো তেমন। উনি মসজিদে নববীতে খুতবা দেওয়ার জন্য উঠছেন। সবার জামা যে পরিমাণ ঝুল আর লম্বা, ওনার জামাটার ঝুল একটু বেশি। একজন মুসাল্লি পিছন থেকে উঠিয়ে দাঁড়িয়ে বললেন, আমিরুল মুমিনিন, আপনার খুতবা, আপনার বয়ান পরে শুনব, আগে জবাব দিতে হবে আপনার জামার ঝুল আর লম্বা মিকদার কেন এত বেশি? আমাদের যে পরিমাণ কাপড় বাইতুল মাল থেকে পাইছি, এইটি দিয়ে তো ঝুল এত বেশি হয়নি, আপনারটা এত লম্বা ঝুলে গেল কি কারণে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর তিনি দাঁড়িয়ে গিয়ে বললেন, যদি জবাবটা আমি দেই, আপনারা কি সেই জবাব মানতে রাজি কিনা? সবাই বললেন আমরা মানতে রাজি। ছেলে দাঁড়িয়ে গিয়ে বললেন, বাইতুল মাল থেকে সরকারিভাবে প্রত্যেকের জন্য যে পরিমাণ জামার সিটের কাপড়ের বন্দোবস্ত ছিল, আমার পিতা খলিফাতুল মুসলিমিন ওমরের জন্য ততটুকু বরাদ্দ ছিল। কিন্তু উনি তো খলিফা, উনি ইমাম, উনি খতিব, উনি নামাজ পড়াইবেন, তার জামাটা যাতে একটু বেশি লম্বা হয়, সেজন্য আমার অংশের কাপড়ের টুকরাটা জোড়া দিয়ে আমার আব্বার জন্য জামা তৈরি করে দিয়েছি। खोज ना थी जो राहे पर गैरू को हाथी बन गई, क्या नजर थी जिसने मर्दू को मसीहा कर दिया, दरपेशानी ने तेरे कतरू को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। যারা ছিল নবীজি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা আনতে যাওয়ার মতো দুর্ধর্ষ সন্ত্রাসী আর খুনি, রাসূল কারীমের সংস্পর্শে আর সান্নিধ্যে এসে যাওয়ার কারণে তারা এক একজন দুনিয়ার থেকে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মানুষে পরিণত হয়ে গেছে। মসজিদে নববীতে ফজরের নামাজের আজান হয়ে গেছে। হযরত ওমর মসজিদে ফজরের নামাজের ইমামতি করবেন। এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী স্বপ্নে দেখেন মসজিদে ফজরের আজান হয়ে গেছে। নামাজ পড়ার জন্য মসজিদে নববীর দিকে রওনা দিলেন। ওযু করে সুন্নাত আদায় করে কাতারের মাঝখানে দাঁড়িয়ে গেলেন। আর দেখেন যায় নামাজে দাঁড়িয়ে নামাজের ইমামতি করতেছেন দোজাহানের বাদশাহ, আকায় দো জাহাঁ,
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ নবীজি তখন জীবিত নাই দুনিয়াতে। এটা হযরত ওমর স্বপ্নে দেখতেছেন। নবীজির পিছনে দাঁড়িয়ে নামাজ আদায় করতে শুরু করে দিলেন। নবীজি সূরা ফাতিহা পড়ার পর প্রথম রাকাতে সূরা সাজদা তিলাওয়াত করলেন। প্রথম রাকাত শেষ হলো, দ্বিতীয় রাকাত শুরু করলেন নবীজি। সূরা ফাতিহার পর সূরা আলা তিলাওয়াত করলেন। সালাম ফিরানোর পরে নবী দুজাহা মসজিদ থেকে বের হয়ে বারান্দার সামনে এসে দাঁড়ালেন। এদিকে গ্রাম থেকে একটা লোক, একজন বৃদ্ধা মহিলা, এক টুকরি খেজুর নিয়ে নবীজির দরবারে হাজির হয়ে গেলেন। ডাক দিয়ে বলতে লাগলেন, আল্লাহর নবী, এগুলি আমার বাগানের খেজুর, আপনিও খান আর সাহাবাদের মধ্যে বন্টন করে দেন। নবীজি এক একজন করে ডাকতে লাগলেন। বললেন, তুমি কে? বলে, আমি তলহা, তুমি নাও 10টা, তুমি জুবায়ের, তুমি নাও 8টা, তুমি সালমান, তুমি নাও 5টা, আমি তলহা, তুমি নাও 3টা। এই করতে করতে সব শেষে আলীকে বললেন, আলী তুমি নাও 1টা। হযরত আলী নবীজির হাত থেকে একটা খেজুর নিলেন আর মুখের মধ্যে দিয়ে চাবাইতে শুরু করলেন। ওই খেজুর চাবানো শেষ হওয়ার আগে আগে মসজিদে নববীতে এবার আজান শুরু হলো। এতক্ষণ কি করতেছিলেন? স্বপ্নে দেখতেছিলেন। এবার যখন আজান হয়ে গেছে, দৌড়ায় মসজিদে নববীর দিকে চলে গেলেন। ওযু করলেন, ঠিক যেই জায়গায় সুন্নাত পড়ছিলেন সেখানে সুন্নাত আদায় করলেন। যেখানে গিয়ে কাতারের মাঝখানে দাঁড়িয়েছিলেন ঠিক একই জায়গায় দাঁড়িয়ে গেলেন। এরপরে দেখেন নামাজের ইমামতি হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর ইবনুল খাত্তাব নামাজের ইমামতি শুরু করে দিলেন। নবীজি প্রথম রাকাতে যেই কিরাত পড়লেন, হযরত উমরও একই কিরাত দিয়ে প্রথম রাকাত শেষ করলেন। দ্বিতীয় রাকাত নবীজি যেই সূরা দিয়ে পড়লেন, হযরত উমরও সেই কিরাত দিয়ে দ্বিতীয় রাকাত সমাপ্ত করলেন। নামাজ শেষ করে রাসূল করিম যেই জায়গায় সে দাঁড়িয়েছিলেন মসজিদে নববীর বারান্দায়, ঠিক হযরত উমরও সেই জায়গায় এসে দণ্ডায়মান হইলেন। গ্রামের যেই মহিলা খেজুর নিয়ে নবীজির দরবারে হাজির হয়েছিল, ওই মহিলা উপস্থিত হয়ে বললেন, আমিরুল মুমিনিন, আমার বাগানের খেজুর আপনি খান আর আপনার সাহাবীদের ভিতরে সাথী সঙ্গীদের মধ্যে বন্টন করে দেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক একজনকে ডাক দিয়ে বললেন, তুমি জুবায়ের, তুমি সালমান, তুমি তলহা, 3টা 5টা 7টা করে দিতে দিতে হযরত আলীর কাছে আসলেন। এসে বললেন, আলী তুমি নাও 1টা। আলী চিন্তা করতে লাগলেন, ব্যাপারটা কি? স্বপ্নে যা যা দেখলাম বাস্তবেও তো তাই ঘটতে যাচ্ছে। অথচ স্বপ্নে ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর বাস্তবে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। এবার চিন্তা করতে লাগলেন, স্বপ্নের মধ্যে তো আর নবীজির কাছে বেশি দাবি করতে পারি নাই, এই টুকরির মধ্যে তো খেজুরও অনেক, আমি হযরত উমরের কাছে আরো বেশি খেজুর দাবি করব। ডাক দিয়ে বললেন, উমর, সবাইকে তো অনেকগুলি করে খেজুর দিলে, 8টা 10টা 5টা 7টা করে, আমি আলীকে কেন তুমি 1টা খেজুর দিলে? হযরত উমর ডাক দিয়ে বললেন, আলী, আমার মনে হয় বিগত রজনীর স্বপ্নের কথা তুমি ভুলে যাওনি। যদি স্বপ্নের মধ্যে ওই মদিনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে একের অধিক খেজুর দিয়ে দিতেন, আমি ওমরও তোমাকে একের অধিক খেজুর দিয়ে দিতাম। दरपेशानी ने तेरे कतरू को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। তার আদর্শের ভিতরে যারা জীবন পরিচালিত করছে আল্লাহ পাক তাদেরকে নক্ষত্র তুল্য করে দিয়েছে। এজন্য আমার ভাইরা, আমি আর বেশি কথা বাড়াবো না। আপনাদের সারা দিনের কষ্ট, ক্লেশ, ক্লান্ত অবসন্ন দেহ, ঠান্ডার মধ্যে নিচে ঠান্ডা উপরে ঠান্ডা, আল্লাহ পাক এই কষ্টকে কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়াতলের জরিয়া বানায় দেন, বলেন আমিন। আমি যে আয়াতটা পড়েছিলাম ওইটাই এখন সংক্ষিপ্তভাবে বলে আপনাদেরকে নিয়ে দোয়া করব। আল্লাহ পাকের কাছে সব থেকে দামি হলো তওবা করাটা। আল্লাহ পাক তওবাকারীকে পছন্দ করেন। আল্লাহর কাছে সব থেকে প্রিয় বান্দা হলো যারা তওবা করে, বেশি বেশি ইস্তেগফার পড়ে। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ বলেন তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার বেশি বেশি পড়ো। ইস্তেগফারের দ্বারায় যারা ঘুম আশেপাশে একটু সজাগ করে দেন মেহেরবানি করে। ইস্তেগফারের দ্বারা আল্লাহ পাক কমপক্ষে 5টা নেয়ামত দান করবেন। কয়টা নেয়ামত? 5টা নেয়ামত। কয়টা নেয়ামত? 5টা নেয়ামত। 1 নম্বরে গুনাহ খাতাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 1 নম্বরে কি করবেন? 2য় নম্বরে তার মাল সম্পদকে বৃদ্ধি করে দিবেন। 3য় নম্বরে তার সম্মান বৃদ্ধি করে দিবেন। 4র্থ নম্বরে তার দৈহিক শক্তি, শারীরিক শক্তিকে আল্লাহ তাআলা বাড়াই দিবেন, সম্মান দান করবেন। আর আল্লাহ তাআলা তাকে সন্তান আদি দিয়ে বংশীয় মর্যাদা বৃদ্ধি করে দিবেন। একটা লোকের অনেক সম্পদ, টাকা পয়সা, জায়গা জমি আছে, কিন্তু ছেলে সন্তান, মেয়ে বাচ্চা কিছু নেই। এই লোকটা কি সম্মানিত হইতে পারে? কি বলেন? মানুষ তাকে কি বলে? যাই হোক, যাই বলে না কেন, অর্থাৎ সে ওই দিক দিয়ে কি থাকে? অপমান, নিজের কাছে সে নিজে ছোট হয়ে থাকে। এজন্য সন্তান আর আওলাদ এগুলি আল্লাহর পক্ষ থেকে একটা শ্রেষ্ঠ নেয়ামত। আল্লাহ পাক দান করবেন কাদেরকে? যারা বেশি বেশি ইস্তেগফার পড়বে। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। এজন্য আমি শুরুতেই বলছিলাম ইস্তেগফার যখন পড়তে হবে তখন এই ঠোঁট আর দিল এক করে, মুখে মুখে সারাদিন ইস্তেগফার পড়লেও কাজ হবে না, ওটা আল্লাহর দরবার পর্যন্ত যাবে না। হাজ্জাজ বিন ইউসুফ একবার বাইতুল্লাহতে আসছেন তওয়াফ করতে, বিভিন্ন বাহিনীর লোকজন তার সাথে। উনি দেখে একজন অন্ধ মানুষ বাইতুল্লাহর সামনে দাঁড়ায় আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমার চক্ষু দুইটা ভালো করে দাও। আর বাইতুল্লাহর সামনে যা দোয়া করা হয় কবুল হয়, এটা আল্লাহর ওয়াদা আছে। তো হাজ্জাজ বিন ইউসুফ অন্ধ লোকটার পাশে দাঁড়ায় জিজ্ঞেস করতেছে, আমাকে চিনো? তা বলে না। তাকে আমি হাজ্জাজ বিন ইউসুফ। তো বলে তুমি কি দোয়া করতেছ? তা বলে আল্লাহর কাছে দোয়া করতেছি যে আল্লাহ আমার চোখ দুইটা ভালো যেন করে দেন। তা বলে এইখানে তো দাঁড়ায় যা দোয়া করা হয় কবুল হয়ে যায়। তো আমি এখন তওয়াফ করতে বের হব, 7 চক্কর দিয়ে আসার পরে ফিরে এসে যদি দেখি তোমার চোখ ভালো হয়নি, তাহলে আমি তোমার ঘাড়ের থেকে মাথা আলাদা করে দিব। কারণ দোয়া কবুলের জায়গা, তুমি দোয়া করবে আর দোয়া কবুল হবে না, এটা তো হবে না। এখন হাজ্জাজ 2জন পুলিশ তার পাহারায় নিয়োজিত রেখে তওয়াফ করতে বের হইছে মাতাফের মধ্যে। এবারে অন্ধ নাবিনা, জন্ম অন্ধ লোকটা 2 হাত আকাশের দিকে উঁচু করে কেঁদে কেঁদে বলতেছে, আয় আল্লাহ, এতক্ষণ পর্যন্ত আমি আমার চক্ষুর জন্য দোয়া করতেছিলাম তোমার দরবারে। আমি জগতে কিছু দেখি না,
তোমার কাবাতে সেও তোমার কাবাটাও দেখতে পারি না। আমার চোখটা যাতে ভালো হয়ে যায় আমি সেই প্রার্থনা তোমার কাছে করতেছিলাম। এখন আমার আর চোখের দরকার নেই। হাজ্জাজ বিন ইউসুফের হাত থেকে তুমি আমার জীবনটা বাঁচাও। আমার চোখ যেমন ছিল তেমন থাকুক, চোখ টোকের দরকার নাই, আমার জানটা বাঁচুক, এমন দোয়া করা করতেছে। চোখের পানিতে বুক ভেসে যাচ্ছে। হাজ্জাজের তওয়াফ এক চক্কর হয়ে গেছে মাতাফের মধ্যে। দ্বিতীয় চক্কর শেষ। তৃতীয় চক্কর দেওয়ার আগে আগে ওই নাবিনার চোখের পানি নাকের আগায় আসার আগে আগে আল্লাহ তার চক্ষু ভালো করে দিয়েছে। হাজ্জাজ ফিরে আসছে, এসে দেখে নাবিনা জন্মন্ধ চোখ নিয়ে তাকে ইস্তেকবাল করতেছে। হাজ্জাজ বিন ইউসুফ বলতেছেন, দেখো আমার উদ্দেশ্য ছিল তোমাকে ভয় দেওয়া না। আমার উদ্দেশ্য ছিল তুমি যে দোয়া করতেছিলে, যে তওবা করতেছিলে, ওটা হলো তোমার ঠোঁটের দোয়া ছিল। কিসের দোয়া? ঠোঁট থেকে দোয়া করতেছিলে, দিল থেকে না। আমি তোমাকে এমন ভয় দেওয়া দিছি যেইটার কারণে তোমার ঠোঁটের দোয়া দিলে চলে গেছে, আর তুমি দিল থেকে দোয়া করছো, আর দিলের দোয়া ওই আসমান পর্যন্ত পৌঁছে যায়। এই জন্য আমার ভাইরা, আমরা ইস্তেগফার পড়বো এখন। এটি কি ঠোঁট থেকে না দিল থেকে? কি বলেন? ঠোঁট আর দিল এক করে, জবান আর দিল এক করে যখন বান্দা আল্লাহর দরবারে রোনাজারি করে, কান্নাকাটি করে, তওবা ইস্তেগফার পড়ে, আল্লাহ পাক শর্মিন্দা হন, লজ্জিত হন, ওই বান্দাকে মাফ না করে দিয়ে পারেন না। মাহফিল কর্তৃপক্ষ আপনাদের জন্য মেহমানদারি ব্যবস্থা রাখছেন। মোনাজাত শেষে এটা আপনারা নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আর মাহফিল আপনাদের যাদের উদ্যোগে হলো, আজকে আমি এখানে জুমার নামাজও পড়ছি আলহামদুলিল্লাহ। আর আমার প্রিয় ভাই শফিকুল ইসলাম, আপনাদের এলাকার সন্তান, তিনি আমাকে কিছু বলেন নাই বলতে, আমার দায়িত্ব থেকে বলতেছি, অনেক মহাব্বত সে আমার সাথে রাখে এবং আমাকে সে দাওয়াতও দিয়েছে। বিভিন্ন জায়গায় প্রোগ্রামে আল্লাহ পাক নেন, ব্রুনাইতেও যাই, বিভিন্ন দেশে সফর হয়, তো গেলে উনি এয়ারপোর্ট থেকে আমাকে রিসিভ করে নিয়ে যান, ওনার বাসায় আমাকে রাখেন, গাড়ি দিয়ে ঘোরান। আলহামদুলিল্লাহ, ব্রুনাইয়ের সুলতান হাসান আল বলখিয়ার মিনিস্টারিতে যারা আছেন তার একদম নিকটবর্তী যে সমস্ত ব্যক্তিবর্গ, তাদের সাথেও শফিক ভাইয়ের ভালো পরিচয়, মাশাআল্লাহ। আমাকেও তাদের সাথে সাক্ষাৎ করান। আপনাদের এলাকারই সন্তান, এটা আপনাদের গর্ব। আল্লাহ পাক তার দিল, তার মন, এগুলোকে আরও উদার করে দেন, আরও আপনাদের এলাকার খেদমত বেশি বেশি করতে পারে। গরিব, এতিম, অসহায়, অভাবগ্রস্ত মানুষের পাশে যাতে সে সবসময় দাঁড়াইতে পারে। মসজিদ, মাদ্রাসা, এগুলার খেদমত যাতে বেশি বেশি করতে পারে, আপনারা তার জন্য সবাই দোয়া করবেন। আর আপনাদের মসজিদ, এটার জিম্মাদারি আপনাদের সকলের, এদিকেও খেয়াল আপনারা ইনশাল্লাহ রাখবেন। এই মাহফিল যারা করলেন, আল্লাহ পাক তাদেরকে এবং তাদের আল আওলাদ, তাদের পিতামাতা, ওয়ালিদাইন যারা দুনিয়ার থেকে চলে গেছেন, আল্লাহ সবাইকে জান্নাতুল ফিরদাউসের আলা দরজা দান করে দেন। আমরা একটু ইস্তেগফার পড়ব, সৈয়দুল ইস্তেগফার। আমি যে হাদিসটা পড়ছি, নবীজি বলছেন, তুবা লিমান ওয়াজাদা ফি সহিফাতিহি ইস্তেগফারান কাসীরা। কিয়ামতের ময়দানে মানুষ অনেক আমল নিয়ে উঠবে, কিন্তু সব থেকে বেশি খুশি হবে যখন দেখবে তার আমল নামার মধ্যে ইস্তেগফার বেশি ছিল। কোন আমলে খুশি হবে বলেন? ইস্তেগফারটা যার আমল নামার ভিতরে বেশি থাকবে, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি সব থেকে খুশি হবে যে দেখবে পাতায় পাতায় শুধু ইস্তেগফার আর ইস্তেগফার। আস্তাগফিরুল্লাহ, 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 এইটুকুই যথেষ্ট। সারাদিন 1000, 2000, 5000 বার পড়তে থাকবো ইনশাআল্লাহ। বসে না থেকে, গল্প না করে, নামায় আমালের পাতাকে
ইস্তেগফার দিয়ে ভরে ফেলতে পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে এবং আপনাদের সবাইকে তৌফিক দান করে দেন। সবাই পড়ি আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহাদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা।